নমস্কার, ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি আমের একটি রেসিপি বানিয়ে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা আম খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে একটুও সবুজ অংশটা না থাকে। এই প্রচণ্ড গরমে যে কোনো নিরামিষ দিন হোক অথবা আমিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। আমটা ভালো করে ছাড়িয়ে নেবার পরে এখন ছুরির সাহায্যে কেটে নেব। এইভাবে আমটা মাঝখান থেকে দুভাগ করে তারপরে টুকরো করে কেটে নিচ্ছি। পুরো আমটা টুকরো করে নেবার পরে এখন আমগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমগুলো ভালো করে ধুয়ে নেব। এইবারে একটা বাটির মধ্যে দিচ্ছি 1 কাপ মতো বেসন, দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা, স্বাদ মতো নুন। এইবারে বেসনের সাথে বেকিং সোডা আর নুনটা ভালো করে মিশিয়ে নেব। এইবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আবারও একটু জল দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। হলুদ গুঁড়োটা আগে দেওয়া হয়নি, তাই পরে হলুদ গুঁড়োটা দিয়ে আরও একটু ভালো করে বেসনটা ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এই রকম হবে। বেসনটা ভালো করে ফেটিয়ে নেবার পরে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই কাপ মতো জল। এইবারে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আমগুলো। এর সাথেই দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর নুন। এইবারে নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে আমের সাথে মিশিয়ে সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো ভালো করে ছেঁকে নেব। এইবারে আলাদা কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে বড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দিয়ে বড়াগুলো দুবারে ভেজে নেব। বড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন বড়াগুলো উল্টে দিচ্ছি। বড়াগুলোর আরেক দিকটাও ভাজা হয়ে গেছে, এখন এগুলো ভালো করে নেড়েচেড়ে তেল ঝরিয়ে তুলে নেব। এই বড়াগুলো তুলে নেবার পরে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। বাকি বড়াগুলো ভেজে তুলে নেবার পরে এখন তেলটা একটু কমিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ মতো তেল গরম করে এর মধ্যে দিচ্ছি সামান্য পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এগুলো ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা ভালো করে ভেজে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমের জলটা। এইখানে 3 চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসনের বড়াগুলো। এটা খেতে একটু টক মিষ্টি স্বাদের হলেই বেশি ভালো লাগে। এখন এটা নেড়েচেড়ে ভালো করে ফুটিয়ে নেব।
এটা হয়ে গেছে, এইরকম একটু ঝোল থাকতেই নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এই প্রচণ্ড গরমে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।